হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের স্বাগতম। তো আমার মেয়ে চলে এসছে এঁচোড় নিয়ে। আমার মেয়ে বলছে আজকে এঁচোড় চিংড়ি খাবে, তো নিয়ে দাঁড়িয়ে পড়েছে, বলছে এটা কী? আমি বললাম এঁচোড়। তো বলছে আজ এঁচোড় চিংড়ি করে দাও। তো যাই হোক, তো এই হচ্ছে আমার এঁচোড়। তো এঁচোড়টা কাটা হয়ে গেছে। আর হচ্ছে চিংড়ি মাছটাকে বেছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো চিংড়ি মাছটা বেছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি 3টে আলু দিচ্ছি, আর 2টো বড় পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ কুচিয়ে দেবো, আর একটা পেস্ট করে দেবো। তাই আমি আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে তারপরে কেটে নেব। এই গরমে কিন্তু একটা ভালো রেসিপি, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আমরা তো জানি বাঙালিরা এই রেসিপিটা খুব খাই, তো এটা ভালোও লাগে এই সময়। তো এরপরে তো আর এঁচোড় ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এখন কচি কচি এঁচোড় খেয়ে নিলে ভালোই লাগবে বানালে। তো এই জন্য আমি আলুটাও কেটে নিচ্ছি। তো আলুগুলোকে আমি একটু বড় বড় সাইজের রাখবো, যেটা এঁচোড়ের সাথেই গলে যাবে। তো এইভাবেই আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি ধাবড়া বড় রাখবো না, আবার খুব বেশি ছোটও রাখবো না। তো এঁচোড়ের মাপে আলুগুলো ঠিক কেটে নিয়েছি। আপনারা যদি এঁচোড় কাটা একদিন দেখতে চান, তো আমি সেটাও দেখাবো। যদি কারোর মনে হয় দেখবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আলুগুলোকেও কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি আগে একটু মাথাগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ঝাঁসটা কম লাগে। তো এবার আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে একটা পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি, আর একটা পেঁয়াজকে পেস্টের জন্য রেখে দেবো। তো দেখুন, আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আর 2টো টমেটো দিয়েছি আমি। এই 2টো টমেটোকে এমনি কুচিয়ে নেব। কেউ চাইলে মনে করেন যদি পেস্ট দিতে পারবেন, তো পেস্ট দেওয়া গেলেও ভালো হবে। তো আমি কুচিয়েই দিয়েছি, কারণ মশলার সাথে অলরেডি গলে যাবে। তাই আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বাচ্চাদের জন্য একটু কম ঝাল দিয়ে করলে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুবই ভালোবাসে, ভালো লাগবে ওদেরও। আর আমি অল্প করে আদা রসুন দিয়েছি, কারণ আমার আদা রসুনের পেস্ট একটু রয়েছে। তাই আমি অল্প একটু আদা আর অল্প একটু রসুন দিয়ে নেবো। তো যেহেতু অল্প, তাই আমি ওটাকে পেঁয়াজের সাথেই পেস্ট করে নিয়েছি। যাদের যখন বেশি থাকবে, তখন আলাদা আলাদা অবশ্যই করে নেবেন। তো ওই দেখুন, কইটুকু আদা আর কইটুকু রসুন, তাই আমি ওই একটা পেঁয়াজকে পেস্ট করতে দেবো, ওর সাথেই দিয়ে দেবো। এতে আমার কোনো অসুবিধা হবে না বা গন্ধও লাগবে না। যখন বেশি তখন আলাদা করতে হবে। তো এদিকে আমি বাটির মধ্যে জল দিয়ে এঁচোড়টাকে হাফ ভাপিয়ে নেব। পুরোটা সেদ্ধ করব না, হাফ একটু ভাপিয়ে নেব, যাতে কষ জলটাও বেরিয়ে যায়। তাই আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি একটু। তো এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিচ্ছি, দিয়ে এটাকে আমি হাফ ভাপিয়ে নেব। তো আর এক সাইডে আমি আলুগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আমি। তো আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে ভাজা হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে হলুদ দিলে। তো দেখুন, আলুটা আমার ভাজা হচ্ছে। আর এদিকে আমি দেখে নিলাম একবার এঁচোড়টা হাফ হয়েছে কিনা। তো প্রায় হয়ে এসেছে, তাই এবার আর একটু রেখে আমি নামিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। তো এঁচোড়টাকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে জল ঝরতে দিয়ে দেবো। দিয়ে এবার আমি আলুগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নেবো আলুগুলোকে, নিয়ে আমি এঁচোড়টাকেও ভেজে নেব। যাদের ঘরে যেমন লোক সংখ্যা, সেরকমভাবে পরিমাণ মতন অবশ্যই দেবেন। তো আলুগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি এঁচোড়গুলোকেও ভেজে নিচ্ছি এক এক করে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে, তো এঁচোড় ভাজা হতে হতে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন, অল্প একটু আদা অল্প একটু রসুন ছিল, তাই ওর সাথে পেস্ট করে নিয়েছি। আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। এদিকে এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। তো ওই কড়াইতে আমি তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেঙ্গলিদের খুব একটা ট্র্যাডিশনাল রান্না। এখনকার অনেক রেস্টুরেন্টেও কিন্তু এঁচোড় চিংড়িটা মাস্ট থাকেই।
তো এটা আমাদের খুব ভালো লাগে খেতে, বাঙালিরা আমরা খুব ভালোবাসি এই রেসিপিটাকে। তো আপনারাও জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও করেননি। তো এই মাছটাকে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমি পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে। তো এবার আমি পেঁয়াজ পেস্টটাকে তুলে দেবো, দিয়ে এটাকেও আমি ভাজা ভাজা করে নেব। যে কোনো তরকারির কিন্তু মূল জিনিস হয় মশলাটাকে কষানো, তাই মশলাটাকে অতি অবশ্যই ভালো করে কষাবেন, নাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে, যেটা ভালো লাগবে না। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবেন। তো এটা মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো আমার পেঁয়াজ পেস্টটা আর ভাজাটা। তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকেও আমি ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে নেব। তো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আমার ছোট চামচ তাই আমি 3বার দিয়েছি, আপনাদের চামচ অনুযায়ী বুঝে দেবেন। আর আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো 2 চামচ, 3 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। আমার সব চামচই ছোট ছোট, তাই আমাকে এতবার দিতে হয়েছে। আর একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়, কারণ পুড়ে গেলে কিন্তু গন্ধ বেরোবে আর তেতো লাগবে, খেতে ভালো হবে না। তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না নিচে লেগে যায়। দেখুন মশলাটা কিন্তু আমার ভালো ভাজা হচ্ছে, তেলটাও কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যেটাতে কালারটাও খুব সুন্দর আসবে। তো এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে কষবো এটাকে। মশলাটা কষলে ভালো লাগবে অনেক খেতে। তো মশলাটা আমি অনেকক্ষণ দিয়ে কষেছি। এবার আমি আলু আর যে এঁচোড়টাকে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে নেব, দিয়ে এবার ভালো করে কষবো। অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হবে, আমি অনেকক্ষণ দিয়ে কষেছি। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, অতি অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হবে। তো আমি অনেকক্ষণ দিয়ে এটাকে কষেছি। কষে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু কষে নিয়ে আর একদিকে আমি জল গরম বসিয়েছি। তো গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। তো আমি এই জন্য গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে এবার সেদ্ধ হতে দেব। তো একটু ঝোল দিয়েছি, কারণ আলু সেদ্ধ হবে, এঁচোড়টা হাফ সেদ্ধ হয়েছিল সেটাও পুরো সেদ্ধ হবে, তাই জলটা একটু দিতেই হবে। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে এসেছে প্রায়, এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু মাখা মাখা হবে, তারপরে নামিয়ে নেব। দেখুন আমার এটা মাখা মাখা হয়ে গেছে, রেডি। গরম মশলা